আমরা আমাদের মৃত্যুর সাথে সাথে কবরে যাব। বলেন তো কোথায় যাব? কবরে কয়টা প্রশ্ন করা হবে সবাই কি জানেন? সবাই একটু বলেন তো, কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা। উত্তর কি? মার রব্বুকার অর্থ কি? তোমার রব কে? তোমার রব কে? বলেন তো এটার উত্তর। পারেন সবাই? সবাই পারেন? কেউ পারি না, কেউ পারি না। আপনারা পারতে পারেন, আমি পারি না। মান রব্বুকা, তোমার রব কে? আচ্ছা আপনি বলেন তো, কবরে মান রব্বুকা কেন প্রশ্ন করা হবে? কবরে মান রব্বুকা কেন প্রশ্ন করা হবে? কবরে কি আমি ঈমান আনবো? কবরে মা দীনুকা কেন প্রশ্ন করা হবে? কবরে কি আমি দ্বীন মানবো? কবরে মান হাযার রাজুল অথবা মান রাসূলুকা, তোমার রাসূলকে, আমি কি কবরে রাসূলকে অনুসরণ করব? তাহলে কবরে মান রব্বুকা প্রশ্নের কি অর্থ? মান রব্বুকা প্রশ্নের অর্থ হলো মান কানা রব্বুকা ফি দুনিয়াকা, তোমার দুনিয়াতে তোমার রব কে ছিলেন? মান রব্বুকার অর্থ কি? তোমার দুনিয়াতে তোমার রব কে ছিলেন? আরে কবরের মধ্যে মান রব্বুকা, তোমার রব কে না। মান রব্বুকা মানে তুমি যে এই দুনিয়া অতিক্রম করে আসছো, সেই দুনিয়ায় তোমার রব কে ছিলেন, এটা হলো প্রশ্ন। মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি কি এখন টাকনুর উপরে কাপড় পরবো? আমার তো কাপড় পরাইয়া কবরে পৌঁছানো হয়েছে। আমি কি এখন ডাইন হাতে খাবো? আমার তো এখন আর কেউ খাওয়া দেবে না। আমি কি এখন কোরআন তেলাওয়াত করব? আমি তো এখন কোরআন শরীফ পাচ্ছি না। আমি কি এখন মসজিদে ডান পায়ে প্রবেশ করব? আমি তো এখন শুয়ে পড়েছি, আমার 3 গিট্টু দিয়া কবরে ফেলে রেখেছে। তাইলে মা দীনুকার কি অর্থ? মা দীনুকার অর্থ হলো যেদিন তোমার হাত খোলা ছিল, যেদিন তোমার পা খোলা ছিল, যেদিন তুমি বলতে পারতে, যেদিন তুমি চলতে পারতে, সেদিন তোমার ধর্ম কি ছিল। মা দীনুকার অর্থ কি? মা কানা দীনুকা ফি দুনিয়াকা, তোমার ধর্ম কি ছিল তোমার দুনিয়ায়। মান রাসূলুকা, তোমার রাসূল কে? কবরের মধ্যে রাসূলকে দিয়ে আমি কি করব? তার মানে কবরে প্রশ্ন হবে কে ছিল তোমার রাসূল তোমার দুনিয়ায়। যেমন এয়ারপোর্ট ক্রস করার সময় ইমিগ্রেশনে আমারে বলে পাসপোর্ট দেন। এই যে পাসপোর্ট, এটা কখন তৈরি করছি? এয়ারপোর্টে ঢুকে না ঢুকার আগে? তাহলে আমার পাসপোর্ট চাইলো এয়ারপোর্টে ঢুকার আগের তৈরি করা পাসপোর্ট। এয়ারপোর্টে ঢুকে পাসপোর্ট তৈরি করা যায় না। আমার রব কে ছিলেন এই প্রশ্ন আমার দুনিয়ায় থাকাকালের, এই প্রশ্ন ইমিগ্রেশনে যাওয়ার পরের না। আমার দিন কি ছিল এটা আমার দুনিয়ায় থাকাকালের, ইমিগ্রেশনে যাওয়ার পরের না। আমার টিকিট আছে কিনা এই তদন্ত টিকিট আগে করতে হয়, ইমিগ্রেশনে গিয়ে টিকিট করা হয় না। আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স, আমি আমার করোনার ভাইরাস, এই করোনার ভ্যাকসিন, এই সব গুলো আমি নিলাম কিনা এটা আমার ইমিগ্রেশনে জিজ্ঞেস করে, কিন্তু নেওয়ার জায়গা কোথায়? বাহিরে। কবরে জিজ্ঞেস করে, কিন্তু এগুলো তৈয়ারের জায়গা কোথায়? দুনিয়াতে। সুতরাং দুনিয়াতে তোমার রব কে ছিলেন? বলেন দুনিয়াতে তোমার রব কে ছিলেন? হ্যাঁ, এই জন্য আমি আমার উত্তর দিতে পারি না, আপনি পারতে পারেন। আমি পারি না তো, কারণ আমার লোকজন যখন আমার ব্যাপারে উল্টা পদক্ষেপ নিতে চায়, মাত্র 3 জন লোক আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা হচ্ছে, এর মধ্যে আমি টেলিফোন করে আমার ওই চাচাতো ভাইয়ের শালা বিএনপির নেতা, ওই মামাতো ভাইয়ের সম্বন্ধী আওয়ামী লীগের নেতা, আমি হেরে ফোন দিয়ে কই, ভাই আমার না পেছন দিয়ে কারা কারা আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ভাই তুই আমার দিকে একটু খেয়াল রাখিস, পোলাপান্ডিনে রেডি রাখিস। এই যে টেলিফোন করলাম, এই 5 জন লোক আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে, আর আমি যে আমার রব রাইখা মামার শালারে রব বানায় ফেলছি। আমি তো পারি না মার রব্বুকার জবাব দিতে, বুঝাইতে পারি নাই। আরে আমি তো আমার রবকে বাদ দিয়ে আমি অন্যকে রব বানায় ফেলছি। আমি তো আমার রাজনৈতিক নেতারে রব মনে করি, আমি তো আমার এলাকার সন্ত্রাসীটারে রব মনে করি, আমি তো আমার টাকার কেনা হায়ার করা সন্ত্রাসীদেরকে আমার মুক্তির উপায় মনে করি, আমি তো আমার দেশের উচ্চপদস্থ ডাক্তার
ডাক্তারদেরকে আমার সুস্থতার মূল চাবিকাঠি মনে করি। সুতরাং কোন জায়গায় আমি রব কাকে বানাইছি এটার হিসাব যদি আমি করতে চাই, তো আমি কবরে গেলে উত্তর দিতে পারবো না তো, পারবো না তো। মা দিনুক, তোমার ধর্ম কি? আমি আমার পাকঘরে যেয়ে দেখি আমার সব কাজ পশ্চিমা। আমি আমার বেডরুমে গিয়ে দেখি আমার সব আয়োজন পশ্চিমাদের। আমি আমার ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার সব আয়োজন পশ্চিমাদের। আমি আমার স্কুলে গিয়ে দেখি, আমার অফিসে গিয়ে দেখি সব ইহুদি খ্রিস্টানদের। তো মা দিনুকে আমি কিভাবে জবাব দেব? আমার ধর্ম কি আমি কিভাবে জবাব দেব? আমার কাপড় আমার টাকনুর নিচে। মান রাসূলুকা, তোমার রাসূলকে। রাসূলের কাপড় ছিল টাকনুর উপরে, আমার কাপড় চলে গেছে টাকনুর নিচে। রাসূলের কাপড় ছিল সুন্নতের, আমার কাপড় হলো ইহুদিদের। রাসূলের আদর্শ ছিল রাসূলের সুন্নতের, আমারই আদর্শ হলো ইহুদি খ্রিস্টানদের। তো আমি মা রাসূলুক, তোমার রাসূলকে জবাব কিভাবে দেব? আমি পারবো না তো। আপনার কাছে কি মনে হয়? কি মনে হয়? মার রব্বুকা আল্লাহ, মার রব্বুকা আল্লাহ, মার রব্বুকা আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার রবকে, আমি কমো আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার রবকে, আমি বলবো আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার রবকে, আমি বলবো আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার দিনকে, আমি বলবো ইসলাম, আমি বলবো ইসলাম, আমি বলবো ইসলাম। আমি এখান দিয়ে লিখে গেলি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর ইসলাম, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর মোহাম্মদ, প্রথম নম্বর আল্লাহ। আমি কবরে যাওয়ার পর আমার জন জিজ্ঞাসা তোমার রবকে, এমনি করে তাকে কমে আল্লাহ। কি মনে হয়? কি মনে হয়? সম্ভব? আরে কথা কোন? কি মনে হয় সম্ভব? না 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 না। সেখানে হাতের নিচে, কনির নিচে লেখা প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর মোহাম্মদ। আসবে না? এই পুরা প্রশ্নগুলোর জবাব পুরা জিন্দেগির আমলের সাথে যুক্ত। এই ছোট্ট তিনটা প্রশ্ন পুরা জিন্দেগির সাথে যুক্ত। আপনি কি মনে করেন?